আসসালামু আলাইকুম। চলে এসেছি মাছের একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ, যার জন্য আমি প্যানে দিয়ে নিয়েছি হাফ কাপ তেল। আর তেলটা কিছুটা গরম হলে আমি এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মাঝে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আর কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর হলুদের গুঁড়ো দিব আমি হাফ টেবিল চামচ। যেহেতু মশলাটা আমি তেলের মধ্যে দিয়েছি, এতে একটু পড়ে যেতে পারে মশলাটা, তাই আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর আমি লবণটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম। চুলার জালটা এখন কমিয়ে দিব। আর এই কষানো মশলার মধ্যে আমি সবগুলো মাছ আস্তে আস্তে করে দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ একভাবেই রাখবো, মাছগুলোকে উল্টাবো না, যেন মশলাগুলো নিচের পিঠে একটু ভালো মতন লেগে লেগে থাকে। প্রয়োজনে আমি প্যানটা তুলে একটু ঝাঁকিয়ে নিলাম। প্রায় 1.5 থেকে 2 মিনিট মাছগুলোকে এভাবে রাখবো লো আঁচে। এরপর আমি মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেবার পর যখন দেখব মশলাগুলো লেগে লেগে যাচ্ছে প্যানের সাথে, তখন আমি এতে পরিমাণ মতো পানি দেব। আর পানিটা আমি সে পরিমাণে দেব যে পরিমাণ আমি ঝোল রাখতে চাই। যদি বেশি ঝোল রাখতে চাই, পানিটা আমাকে একটু বেশি দিতে হবে। পানিটা বলক উঠে আসলে আমি এখন তরকারিটা ঢেকে দেব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে কিছুটা কম। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাছগুলো উল্টিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে পরবর্তীতে রেসিপিগুলো যদি দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দুইটি কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। আর ঠিক 1 মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে দেব। আর এই যে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার তেলাপিয়া মাছ ভুনা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে।